وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. صدق الله العظيم. وعن ابن عمر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله، وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي خير من وقي السرى المشفع في الورى من به حلت عرى كل عبد مذنب. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. जाकनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीने पे दोस्ते करम रख के निभा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व
আজকে জিলকায়দা মাসের প্রায় শেষ প্রান্ত। এই মাস হইল হজর মাস। হজর মাসের মধ্যে বিশেষ মাস হইল জিলকায়দা, তারের পরে জিলহজ্জা। আমি কোরআন শরীফের সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত আমি তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমারে তৌফিক দেন তো ও আয়াত শরীফ আর হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত হাদিস, এই হাদিস শরীফ আমি তিলাওয়াত করছি। আয়াত এবং হাদিসের মুতাআল্লিক কিছু কথা আলোচনা করার তৌফিক আল্লাহ যদি আমার দেনতে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে তার জীবনে একবার আল্লাহর গড় বাইতুল্লাহ শরীফের তওয়াব এবং হজ্জের যাবতীয় কার্যাদি পালন করা ফরজ করিয়া আল্লাহ দিয়া দিছে। এটা জীবনে একবার। যদি কোনো প্রকারের কোনো প্রতিবন্ধকতা না থাকে তাহলে প্রত্যেক সামর্থ্যবান মুসলমান হলের উপরে ফরজ। যদি কেউ এটারে অস্বীকার করে তাহলে এই ব্যক্তি মুসলমান থাকতে পারে না, অমুসলমান হয়ে যাওয়া অর্থাৎ কাফির। কারণ ইসলামের বুনিয়াদ হইল 5টা, ইসলামের ভিত্তি হইল 5টা। এই 5টা ভিত্তির মধ্যে একটা ভিত্তি হইল হজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জ ওয়া সাওম রমজান। এই 5টার মধ্যে 4 নম্বর স্তম্ভ হইল হজ। এই হজ হইল মালদারের উপরে হজ করা ফরজ। সুস্থ ব্যক্তির উপরে হজ করা ফরজ। কোন প্রকারের প্রতিবন্ধকতার তাকিয়া নিরাপদ থাকলে ওই ব্যক্তির উপরে হজ করা ফরজ। এই হজে যদি কেউ অবহেলা করিয়া হজ আদায় না করিয়া জীবন থেকে বিদায় নেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই ব্যক্তি হয় ইহুদ ইয়া মারা যাক, না হয় নাসারা হইয়া মারা যাক, খ্রিস্টান হইয়া যাক, সে আমার জিম্মায় না এবং সে ইহুদ নাসারার সমতুল্য। যার উপরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিয়ামত দান করছেন, হজ করার মতো সামর্থ্য আল্লাহ দিয়েছেন, আর ওই ব্যক্তি অবহেলা করিয়া সেই হজ আদায় না করিয়া জমিন থেকে বিদায় হয়ে যায় তাহলে এই ব্যক্তির রাসূলুল্লাহ তার উম্মতের ভিতরে সবার করেন। হজ করা কত বড় একটা ফজিলতের কাজ। কিন্তু কিছু মানুষ আছেন এরারে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, মাল সম্পদ আছে, কিন্তু এই মাল সম্পদরে নিজের হাত রাখিয়া পরবর্তী উত্তরাধিকারীদের তারার হাত দিয়া যাওয়ার ব্যবস্থা করিয়া জমিন তাকিয়া আনা হজ করিয়া বিদায় হইয়া যাইরা, এই মানুষের জবাব তো কোনো আওলাদে দিতা নাই। এই ব্যক্তির পক্ষ থেকে আর সেও বিচারে আদায় করতে পারত না, অর্থাৎ এটার কোনো জবাব দিতে পারত না। হ্যাঁ, যদি ওসিয়ত করিয়া যায় বলে আমার পক্ষ থাকিয়া আমার হজটা আদায় করিও,
আর আওলাদে যদি আদায় হরতে ফরজিও সাকিত হইব ফরজিওরটা তার আদায় হইব কিন্তু আল্লাহর গড় পৌঁছার যে ফজিলত যেটা আছে তার তাকে বঞ্চিত কারণ আল্লাহর গড়র দুনিয়ার মুখে আল্লাহ সর্বপ্রথম গড় তৈরি করছেন বাইতুল্লাহ শরীফ ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বায়্যিনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের কল্যাণের লাগি আল্লাহ সর্বপ্রথম যে গড় তৈরি করছেন সেটা হইল বাইতুল্লাহ শরীফ এই বাইতুল্লাহ শরীফের তওয়াফ করলে আল্লাহর বান্দার জীবনের গুনার মাফ হয় বাইতুল্লাহ শরীফের তওয়াফের লগে আল্লাহর সান্নিধ্য লাভ করবার আশা লইয়া যে সমস্ত হুজ্জাজে কেরাম হলে তওয়াফ করেন ইগুরোরে আল্লাহ 60টা চক্করের ভরে গুনাহ তাকে আল্লাহ পাক করিয়া দেন আর ওই 60টা চক্কর দেওয়ার সময় মনের মধ্যে এই ভাব থাকতো যে আমার আল্লাহরে আমি ও চক্করও পাইলাই যদি এই চক্কর এই তওয়াফ পুরা হওয়ার পরে আল্লাহর লগে সাক্ষাৎ না হয় তে পরবর্তী তওয়াফ আরম্ভ করতে সময় মনের মধ্যে এই ভাব লইয়া তওয়াফ করবা যে আমি আমার ও তওয়াফের সময় আমার আল্লাহর লগে আমার সাক্ষাৎ হই এই ধরনের ইশক আর মহব্বত অন্তরে রাখিয়া আল্লাহর বান্দা যদি তওয়াফ করেন তাহলে এই তওয়াফের বিনিময়ে আল্লাহর বান্দার জীবনের গুনাহ তাকে আল্লাহ পাক করিয়া তার গোলামি কবুল করেন আর বাইতুল্লাহ শরীফ উপস্থিত হইয়া একটা ওয়াক্ত নামাজ যদি আদায় করেন তাহলে এক রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ 1,00,000 রাকাতের সওয়াব দান করেন অন্যান্য খানো নামাজ পড়লে যেটা এক রাকাতের সওয়াব আর আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের গিয়ে আল্লাহ কোনো বান্দা বান্দিয়ে যদি নামাজ পড়েন যে এক রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব এই এত্যাগিত বঞ্চিত যে ব্যক্তি জমিন নিজে অবহেলা করিয়া হজরে আদায় করলা না এই ব্যক্তি এত্যাগি বঞ্চিত এই হজ আল্লাহর ঘর আল্লাহ রাব্বুল আলামিনে বানাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ হুকুম করলা ও ইব্রাহিম তুমি ঘর বানাইলাইছো কিন্তু আমার বান্দা হলো তুমি আমার ঘরের তওয়াফের দাওয়াত দাও ইব্রাহিম আলাইহিস সালামে ফরমায় আল্লাহ আমি জমিন থেকে আমি কিভাবে আমি দাওয়াত দিব বলে ও আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আজান দেখুয়া আমার ঘরে তওয়াফ আইবার লাগি আজান দেখুয়া ইব্রাহিম আলাইহিস সালামে আজান দিলা ই আজান ইখান ই জমিনের কতক্ষণ পর্যন্ত যাইব চতুর্দিকে কিছু জায়গা যাইব আর পরে তো ই আওয়াজ যাইবার কথা নাই কারণ এই সময় কোনো মাইকের ব্যবস্থা যান্ত্রিক কোনো ব্যবস্থা আসিল না কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামে ই আজান দিলা আর ই আজান দেওয়ার পরে ই আজানের আওয়াজ খে হুনতা আর ই আওয়াজ ভাইয়া আইতা খিলা শুধু জমিনবাসী না ই আজান দি আল্লাহ যেলা হুকুম ফরমাইছেন ইব্রাহিম আলাইহিস সালাম রে তদ্রূপ ভাবে আল্লাহ এই আজানের আওয়াজে আল্লাহ আলমে আরওয়াহ পর্যন্ত সেই আওয়াজ রে নিয়ে পৌঁছাইয়া দিছেন আর আলমে আরওয়াহের মধ্যে এই আজানের আওয়াজ শুনিয়া যেগুলো জবাব দিছেন লাব্বাইক ওগুলোরে আল্লাহ রাব্বুল আলামিনে জমিন আওয়ার ভরে যে কোনো অবস্থাতে আল্লাহরই বান্দা হলরে আল্লাহর ঘরের সামনে নিয়ে আল্লাহ হাজির হবা আর জান সেই সময় ই আজানের জবাব দেওয়া নসিব হইছে না এনার জমিনও আল্লাহর ঘরের সামনে গিয়ে হাজির হওয়া তার সৌভাগ্য হইত না তো সেই ঘরের মধ্যে গিয়ে হাজির হওয়ার
আল্লাহর ঘর গিয়া ঢুকলে যেটা আল্লাহর ঘরের এই যে এরিয়া এখানে ঢুকি গেলে কি মানুষ নিরাপদ হয়ে যায়। ওমান দাখালাহু কানা আমিনা, এখানে নিরাপত্তা। আর আমরা দুর্ভাগ্য দেখা দিল যে আমরা এখান থাকিয়া হরিয়া তাকবার লাগিয়া নির্দেশ দিয়া চাপ দিয়া মানুষরে সরাইয়া রাখা হইল। আমরা দুর্ভাগ্য আল্লাহ খুতরা এখানে গিয়া প্রবেশ করলে মানুষ নিরাপদ, আর আমরা হইয়া যে এখানে প্রবেশ করলে মরবায়। এটা আল্লাহর হুকুম মানা হয়েছে নি? আল্লাহর গরুর তফ, আল্লাহর গরুর এরিয়া এটা এখান নিরাপদ। ও বাইতুল্লাহ শরীফর তফ শেষ করিয়া 9 তারিখ জিলহজ্জা চান্দর 9 তারিখ আরফার ময়দানও আল্লাহর বন্দা হল মান্দিয়ে হলরে আল্লাহ নিয়া উপস্থিত হরইন। হজ গিয়া যদি আরফার ময়দানও সে উপস্থিত হইতা পারইন না, আর হজর আর বাকি সকল খাম যদি আদায় করন যে এই ব্যক্তির হজ হইবনি, হজ হইত। আরফার ময়দানও অন্তত কিছু সময়ের লাগি উপস্থিত হইতে হইতে এতে রুগ্ন হয়ে যায়। আর হুশ খান তাকে এতে কোনো চরত হলো নিয়া বইয়া রাখি দিলেও কিছু সময় থাকি গেলেও তার হজ হয়ে দিব। ও বাইতুল্লাহ শরীফর আল্লাহর গড়র তোয়াফর পরে বড় খাম হইল আরফার ময়দান গিয়া উপস্থিত হওয়া। মিনা মুজদলিফা ইতাত উপস্থিত হওয়া আজীব, কিন্তু আল্লাহর গড়র তোয়াফর পরে জিলহজ্জা চান্দর 9 তারিখ গিয়া সেই আরফার ময়দানে উপস্থিতি দেওয়া ফরজ, না হইলে হজ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু। আল্লাহর হাবিবে ফরমান, যদি আল্লাহর বান্দা হজ করিয়া বারইয়া কোনো প্রকারের কোনো ফুসুকি কোনো কাম করুন না, অশ্লীল কোনো কাম করুন না, তাহলে এই ব্যক্তির আল্লাহ ঔরূপ ভাবে নিষ্পাপ করিয়া আল্লাহ বার করিয়া দেন। যেভাবে একটা সন্তান তার মার ঘর থেকে জন্ম নেবার সময় যেটা কোনো গুনাহ নাই, তদ্রূপ ভাবে হুজ্জাজ কেরামরে আল্লাহর বাড়ি থেকে ফিরত দেবার সময় ওই রূপ ভাবে আল্লাহ নিষ্পাপ করিয়া বিদায় করিয়া দেন। কত বড় এক সৌভাগ্যবান খাম, কত বড় একটা নিয়ামত। কিন্তু আল্লাহর বহুত বন্দা হলে মালর মহব্বতে ইটারে বর্জন করিয়া জমিন তাকে বিদায় হইরা ই বন্দা হলার জবাব দেবার কোনো উপায় নাই। জেলা রাসূলুল্লাহ ফরমাইছেন, এরা ইহুদ নাসারা হলর সমান, এরার সমতুল্য, এরার কিয়ামতের ময়দানও এরা সঙ্গী হইয়া তোলা হইব। রাসূলুল্লাহ এরারে শফাআত করতেন। যারা মাল আছে আর কোনো প্রকারের কোনো বাধা বিপত্তি নাই, আর এমতো অবস্থা হজ করলা না, এবার হজ করার সামর্থ্য আছে, সুস্থতাও আছে, কিন্তু হজ একটা ভাটনা না, এর লাগি দায়ী খেয়ে কোনো মুসলমান দায়ী নি। বেতার লোকের শর্ত হইল যে আমার মালও আছে, সুস্থতাও আছে, আপনি বাইতুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছিবার, কিন্তু কোনো প্রকারের প্রতিবন্ধকতা থাকে, নিষেধাজ্ঞা থাকে, কোনো সরকারের পক্ষ থেকে কোনো বাদশার পক্ষ থেকে কোনো প্রকারের নিষেধাজ্ঞা থাকে, তাহলে আপনি যাইতে পারতেন নাই, তাতে আপনি কোনো দায়ীও নাই। আমরা এবারে ও দুর্ভাগ্য আমরা পাইছি যে একমাত্র খালি কোনো স্থানীয় আল্লাহর বন্দাবান্দি হলে হজ করতে পারবা, কিন্তু বাইরা দেশের কোনো মানুষে গিয়া হজ করতে পারতা না, সব বঞ্চিত। আল্লাহ দরবারও ফানা চাই, আল্লাহ আমরা এই গজব থেকে রেহাই দেও, আমরা স্বাভাবিক অবস্থা জীবন ধারণ করার এবং তোমার বাড়ি তোমার হাবিবের বাড়ি পর্যন্ত আমরা সহজভাবে বাধাগ্রস্ত না হইয়া সরাসরিভাবে যাবার মতো এই রাস্তা আমরা খুলিয়া দেওয়া। আমরার কিছু ধারণা আছে,
হজ করি যাওয়ার পরে আরফার ময়দানও উপস্থিত হইয়া মিনা মুজদলিফার খাম শেষ করিয়া এরপরে সরাসরি আমি আমার দেশ আমি আইই আরো কোনো দেশও যাইনি, তাহলে হজ হইবে। আর কোনো খাম রইছে নি যাব ই হজর পরে আর কোনো খাম রইছে নি? আরফার ময়দানও গেলা, মিনা মুজদলিফাতেও গেলা, এরপরে আইলা দেশ, আর কোনো খাম টানা রইছে নি? বলে যদি হজর আগে মদিনা শরীফও যাই না, তে হজর পরে মদিনা শরীফ তৈবা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত যাওয়া উম্মতর লাগি কর্তব্য। যত সময় পর্যন্ত এই হাজি আল্লাহর হাবিবর রওজা তোর সামনে গিয়া জিয়ারত হাজির হইতা পারবা না, অত সময় পর্যন্ত তার হজ পূর্ণতা লাভ করত নাই। হজ পূর্ণতা লাভ করতে হইলে রাসূলুল্লাহ রওজা তোর সামনে গিয়া উপস্থিতি দেওয়া লাগবে। আমরা সেগুলোর ধারণা কিনো গিয়া কিতা করতায়, মক্কা শরীফ ওইখানো 1 রেখাতে 1 লাখ রেখাতর সওয়াব, আর মদিনা শরীফও গেলে 1 রেখাতে 50,000 রেখাতর সওয়াব। তোমার তো 50,000 লস হইল, হিনো গিয়া লাভ কিতা? ও কোরআনে করিম আল্লাহ ফরমাইরা ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহর কোন বান্দা বান্দি আল্লাহর হাবিবের দরবারে গিয়ে হাজির হই যায়, আর আল্লাহর হাবিবে সেই উম্মতর লাগে সুপারিশ করিলেন, তাহলে সেই উম্মতর জীবনের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া দিলেন। আল্লাহর হাবিবে ফরমান মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর হাবিবে ফরমান আমার যে উম্মতে আইয়া আমার জিয়ারত করলো, আমার সেই উম্মতর শাফাআত করা আমার লাগি ওয়াজিব হয়ে গেল। রাসূলুল্লাহর জিয়ারত গেলে রাসূলুল্লাহর শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। রাসূলুল্লাহ তার উম্মতর পরিচয় না দেওয়া পর্যন্ত এই উম্মত খালাস পাইবার কোনো হক নাই। এর লাগি রাসূলুল্লাহর শাফাআত আমরা নসিব হওয়াইটা আমরা লাগি বড় সৌভাগ্য। যদি আমরা সেই শাফাআত নসিব না হয় তাহলে আমরা দুর্ভাগ্যবান। এর লাগি রাসূলুল্লাহ ফরমান আমার কোন উম্মত হজ আইলো আর আইয়া আমার জিয়ারত আইলো না, আমার সেই উম্মত বড় নিমক হারাম, আমার এই উম্মত বড় নিমক হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় নারাজ হইন এই উম্মতর উপরে। আর রাসূলুল্লাহ ফরমাইতরা আমার কোন উম্মত যদি আইয়া আমার রওজার সামনে আইয়া হাজির হই যায়, তাহলে আমি তার শাফাআত করা আমার লাগি ওয়াজিব হই যায়। মাহতারাম হাজিরিন, সময় চলে গেছে। আমরা আল্লাহ তাআলা তৌফিক দিতা আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের তওয়াফ করার, হজ করার, হজ আল্লাহ আমরা নসিব করতা, আর আল্লাহ রাব্বুল আলামিনের দিদার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার আমরা আল্লাহ নসিব করতা। আল্লাহর দরবারও আমরার চাওয়ার অভাব পাওয়ার অভাব নাই। আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিনে বন্দারে মাহরুম করুন না। এর লাগি আমরা আল্লাহর দরবারও চাই আল্লাহ আমরারে এই হজর মাস আর হজর মাসও তোমার দরবারও ফরিয়াদ ফরিয়াদ আমরারে তোমার বাড়িয়া তোমার হাবিবর বাড়ির তওয়াফ জিয়ারত নসিব না করিয়া আমরারে মওতর ডাক দিও না। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।